আল্লাহ রব্বুল আলামিন বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রশংসা করো ওই আল্লাহর, শুকরিয়া আদায় করো ওই আল্লাহর, যিনি হচ্ছেন আ'লা, সব চাইতে বড়। আল্লাহ কি সব চাইতে বড়, যিনি আমাদের পুরো জীবনটাকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আঙুল দিয়ে যদি একটা একটা করে নিয়ামত গুনতে শুরু করে দেন, জীবন শেষ হয়ে যাবে, রবের দেয়া নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তোর জীবনে, তোর দেহের মধ্যে, তোর শরীরের মধ্যে, তোর ফ্যামিলির মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন এত এত নিয়ামত দিয়েছি, যা গুনে গুনে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? আমরা নামাজ পড়বো কার খুশির জন্যে? রোজা রাখবো কার খুশির জন্যে? রব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আলহামদুলিল্লাহ বলেন। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দেব। আর যদি নিয়ামতে কুফরি করো রে, এমন শাস্তি দেব কল্পনাও করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। আমরা কি আল্লাহর পক্ষ থেকে রহমত চাই না শাস্তি চাই? জোরে কোন, আমরা কি রহমত চাই না গজব চাই? আল্লাহ বলেন, আমি আল্লাহ সহজে ধরি না। আল্লাহ যখন ধরে, এমন ধরা ধরবে, পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতার জ্বালায়া, পালায়া সাইডা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা ববরে, গণভবনটা এখন ফাঁকা। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সহজে ধরি না। আল্লাহ যখন ধরেন, ওই ধরাটা তখন চূড়ান্ত বলে বিবেচিত হয়। ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা বড় কঠিন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন
ফেরাউনকে ধরেছেন, ছাড় দেন নাই। নমরুদকে ধরেছেন, ছাড় দেন নাই। দিয়েছেন নাকি? হামান কামানকে ধরেছেন, ছাড় দেন নাই। কথা বলুন ঠিক কিনা? ফেরাউনের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দেওয়া দাওয়াতগুলো ফেরাউনের সামনে উপস্থাপন করলেন। ফেরাউন তো মুসা নবীর কথা মানেই নাই, বরং আরো বিরুদ্ধাচারণ করেছেন, ঠিক কিনা? এমনকি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে মারবার জন্য সেনাবাহিনী গঠন করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? ওই ফেরাউনকে আজও দুনিয়ায় বেঁচে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধরেছেন, সাগরের লোলা পানি খাইয়ে, পানি খাইতে খাইতে পেটটা একেবারে পটকা মোষের মতো মোটা হয়ে গিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ফেরাউন ওই সময় দোয়া করেছিল, কিন্তু তার দোয়া কবুল হবে না। কারণ দুইটা সময় তওবা কবুল করা হয় না। আল্লাহ দুইটা সময় তওবা কবুল করেন নাই, মানে কবুল করা হয় না। তার এক নম্বর হচ্ছে বাদাল গরগরা, মৃত্যু যখন গলার কাছাকাছি চলে আসবে, ওই সময় আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাকলেও আপনার ইমানি কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? সব ক্ষমতার মালিককে, আমাদের ভালো রাখার মালিককে, আমাদের সুস্থ রাখার মালিককে, আবার মাঝে মাঝে অসুস্থ দিয়ে পরীক্ষা করার মালিককে। সম্মানিত হাজিরের, সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমার আল্লাহ কোন কোন ক্ষমতার মালিক? সব ক্ষমতার মালিক। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে একটা গাছের পাতা তার বৃত্ত থেকে নিজ ইচ্ছায় কেউ বের করতে পারে না, ঠিক কিনা বলেন? বের করতে পারে না, ছড়াই ফেলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ওই গাছের বৃত্ত থেকে একটা পাতা ঝরে পড়ে, ওটাও শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার ইশারায়? জোরে বলেন, কার ইশারায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি আর কোন কোন ক্ষমতার মালিক শুনবা কি? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 29 নম্বর পারা সূরা মুলুকের 1 নম্বর 2 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে জানায় দিচ্ছেন, আমি আল্লাহ হলাম সেই আল্লাহ, যে আল্লাহ তোদের মাউত সৃষ্টি করেছেন, আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন কে? ওয়াল হায়া, জীবন দিলাম আমি আল্লাহ। তার মানে জীবন দিলাম আমি আল্লাহ। ও গোলাম, তোর জীবনের মালিক হলাম আমি আল্লাহ। তোর যৌবন দিলাম আমি আল্লাহ। কেমনে আমি আল্লাহকে নাফরমানি করো? কথা বলুন ঠিক কিনা? তাহলে জীবন দিলেন আল্লাহ, আবার মৃত্যুটাও আল্লাহ দিলেন। জীবন আর মৃত্যুর মাঝখানের সময়টা আমি আল্লাহ তোমাদেরকে কেন দিলাম? কেন দিলাম? এমনি এমনি নয়, এমনি এমনি নয়, বিনা পরীক্ষায় নয়, বিনা উদ্দেশ্যে নয়। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই, আমি আল্লাহ জানতে চাই, আমি আল্লাহ বুঝতে চাই। এই জমিনের মধ্যে আমল করতে গিয়ে তোমরা কে শ্রেষ্ঠ আর কে অধম? ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুরা আমার, তাহলে আমাদের জীবনের মালিক কে? এই জীবনটা আমরা কার পথে কুরবানি করে দিব? আল্লাহর জন্য কুরবানি করে দিব। আল্লাহ জীবন চাইলে জীবন দিব, মাল চাইলে মাল দিব, চাকরি চাইলে চাকরি দিব। কথা বলুন ঠিক কিনা? ফায়াকুতুলুনা ওয়া ইয়াকুতালুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের জান্নাত পেতে গেলে, তেনার সন্তুষ্টি পেতে হলে প্রয়োজনে জীবন দিতে হবে, আবার কখনো কখনো প্রয়োজনে জীবন নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং রাজি আছেন তো সবাই? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে সব ক্ষমতার মালিককে আল্লাহর শুকরিয়া আদায় করলে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় কেন করব? তার কারণ তিনিই হলেন আমাদের রব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে মৃত্যু দিতে পারে না, জীবন দিতে পারে না, সুখ দিতে পারে না, আবার দুঃখও দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? বড় মজার বিষয় হলো, এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ কাউকে হেদায়েত দিতেও পারে না, আবার হেদায়েত দিতেও পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে গুমরাহির মধ্যে নিয়ে যাই, আবার সারা জীবন তাকে গুমরাহির মধ্যে রেখে দেই। এই হেদায়েত দেওয়া নেওয়ার একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে কোনো পীরের ক্ষমতা নাই, কোনো ওলির ক্ষমতা নাই, কোনো নবী রাসূলের ক্ষমতা নাই। যদি পীরের ক্ষমতা থাকতো, ওলিদের ক্ষমতা থাকতো, নবীদের ক্ষমতা থাকতো, তাহলে নবীরা সব চাইতে বেশি হেদায়েত মানুষকেই দিতে পারতো। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর নবী। ঠিক কিনা? ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মুসলমানদের আইডল হিসাবে, মুসলিম জাতির পিতা হিসাবে আখ্যায়িত করেছেন, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার বার দোয়া করেও, হাজার বার চেষ্টা করেও তার জন্মদাতা বাবাকেও হেদায়েত দিতে পারে না। ঠিক কিনা বলেন? মরার পরে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, আমি তো নবী, তুমি আমাকে বন্ধু হিসাবে আখ্যায়িত করেছো, দুনিয়াতে আমাকে নবী বলে পরিচয় দিয়েছো। আল্লাহ তাআলা আমার বাবা যদি জাহান্নামে যায়, তাহলে আমি আমার উম্মতদের মাঝে, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের মাঝে আমি নবী বলে পরিচয় দিতে লজ্জাবোধ করব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমার বন্ধু, আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, এটা আমি চাই না। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, এটা আমি চাই না, কারণ আমার হেদায়েতের খাতায় আপনার বাবার নাম নাই। এখন আপনি দোয়া করবেন নবী হিসাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না, এটাও বড় বেমানান হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আর আমি আল্লাহ পাক যদি আপনার এই দোয়াকে কবুল না করি, তাহলে এই পৃথিবীতে কাফের, মুশরিক, বেঈমান যারা আছে, তারাও কটু কথা বলার চেষ্টা করবে। নবী হিসাবে দোয়া করে, কিন্তু তার দোয়া কবুল হয় না, কবুল হয় না। আল্লাহ বললেন, ইব্রাহিম আপনি আর দোয়া করবেন না, আপনাকে নিষেধ করা হলো, আপনি আপনার বাবার জন্যে বারংবার দোয়া করবেন না, কারণ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমার ঈমান দান করি। এরপরেও যদি আপনি আপনার বাবার জন্যে দোয়া করতে থাকেন, আপনি যদি আপনার বাবার জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করতে থাকেন, তাইলে আমি আল্লাহ বলতে বাধ্য হলাম, নবুয়তের খাতা থেকে আপনার নামটা কেটে যাবে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতে পারছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক যাকে এত বেশি পরীক্ষা করা হয়েছে, যা অন্যান্য নবীদেরকেও এত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয় নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে তো এমনি এমনি বলে নাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও ইব্রাহিম, তুমি বারংবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমাণ করে দিয়েছো মুসলিম জাতির পিতা হিসাবে একমাত্র তুমিই যোগ্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুসলিম জাতির পিতাকে, জোরে বলুন কে? আর অন্য কাউকে জাতির পিতা হিসাবে আখ্যায়িত করা যাবে কি যাবে না? সম্মানিত হাজিরিন, এটা রাজনৈতিক কোনো এজেন্ডার কথা না, এটা হলো কোরআন এবং সুন্নাহর কথা। কথা বলুন ঠিক কিনা? এই কথাকে যে অস্বীকার করবে
টাকার স্বার্থে, দলীয় স্বার্থে, ক্ষমতার স্বার্থে আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না, পারে না, পারে না, কখনোই পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন, আমাদের ভালো রাখার মালিক কে? আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুনিয়ার মধ্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী দুনিয়ায় আসার আগে, এমনকি বিশ্বনবী দুনিয়ায় আসার আগে রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে এমন একজন নবী পাঠিয়েছিলেন যেই নবীর নাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, ঈসা তুমি দুনিয়ার মধ্যে যাও, তোমার পরে দুনিয়াতে এমন একজন নবী আসবেন, সেই নবীর সুসংবাদ তুমি দুনিয়ার মধ্যে ছড়িয়ে দাও। রব্বুল আলামিন এই কথাটা কোরআনে কারীমের মধ্যে উঠায়া দিয়েছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা আমার প্রতি তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন। এরপরে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার পরে দুনিয়াতে এমন একজন নবী আগমন করবেন, সেই নবীর নাম হবে মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর নাম হবে আহমদ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? যার কাছে সব কথা বলা যায়, যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। বলেন মারহাবা।